মিশকার দেখা পেল দীপা, তাও আবার পুলিশ স্টেশনের বাইরে। এটা দেখে তো দীপা বুঝতে পারলো মিশকার ষড়যন্ত্র ঠিক কি। বুঝতে পেরে দীপা ভিতরে গিয়ে সবটা জানালেও সে বিশ্বাস করতে চায় না। কিন্তু যখনই কনস্টেবল সবটা শোনে তখনই সে ভয় পেয়ে তার হাত থেকে চায়ের কাপটাই পড়ে যায়। এরপরে সে বারবার দীপার দিকে তাকায়, যেটা দেখে দীপার মনে সন্দেহ হয়। দীপা বুঝতে পারে যে এর ভিতরে কিছু না কিছু তো একটা আছে। এদিকে দীপা এটাও জানে যে মিশকা ঠিক কি কি করতে পারে। হয়তোবা এমনটাও হতে পারে মিশকা এখানে এসে এর সাথে হাত মিলিয়েছে, এই কারণেই হয়তো এমনটা করছে। কিন্তু দীপা তো এটা কাউকে বলতে পারছে না। না পেরে অবশেষে দীপা তবলাকে সবটা জানায় যে এখানে ঠিক কি কি ঘটেছে। তবলা সবটা শোনা মাত্রই দীপাকে একটাই কথা বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, আমি ওকে ধরবো, তারপরে ওর মুখ থেকে আমরা সব সত্য বার করব। বলেই তবলা দেরি না করে কনস্টেবলকে কিডন্যাপ করে নেয় এবং তাকে ধরে বলে, এবার যদি তুমি সত্যটা না বলো তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে শেষ করে দেব। তারপরেই সে নিজের মুখে এই সত্যটা বলে দেয় যে হ্যাঁ, মিশকা বেঁচে আছে, মিশকা এখানেই আছে। এমনকি সূর্য ভালো আছে কি খারাপ আছে সেই সবটা নিয়েও মিশকার অনেক দুশ্চিন্তা। সূর্যকে নিয়ে দুশ্চিন্তা করছে আর দীপাকে শেষ করার প্ল্যান করছে এবার। যেগুলো শুনে তো তবলার মাথা খারাপ হয়ে যায়। এদিকে দীপা বলে যে এবার তুমিই আমাদের মিশকার কাছে নিয়ে যাবে, মিশকাকে হাতে নাতে ধরতে তুমিই আমাদের সাহায্য করবে, তা না হলে এবার তোমাকেই আমরা শেষ করব। এদিকে কনস্টেবল তো ভয় পেয়ে যায় এবং সবকিছু শুনতে রাজি হয়ে যায়। তারপরেই দীপা ও তবলার কথা মতন মিশকাকে কল করে বলে, ম্যাম আপনার সাথে আমার জরুরি কথা আছে। তারপরে সেখানে যখনই মিশকা আছে ঠিক তখনই দীপা মিশকাকে হাতে নাতে ধরে নেয় এবং মিশকাকে বলে, তোকে আজ আমি শেষ করে দেব, অনেক হয়েছে, আর আমি সহ্য করতে পারছি না। এইদিকে তবলাও সেখানে থাকে। মিশকার পালানোর আর কোনো রাস্তাই থাকে না। তো বন্ধুরা, এবার যাকে স্বীকার করে মিশকার নতুন ষড়যন্ত্র করতে চেয়েছিল, উল্টো তাকেই যদি এবার তবলা ও দীপা কিডন্যাপ করে মিশকা অব্দি পৌঁছে যায়, মিশকাকে হাতে নাতে ধরে মিশকাকে উচিত শিক্ষা দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।